আপনার নিজের এমন কি যোগ্যতা আপনি এর মধ্যে ডেভেলপ করেছেন? আপনার যোগ্যতা ডেভেলপ করতে হবে না? আপনি মার্কেটে এখান থেকে বের হওয়ার পর আপনি 15,000 টাকায় চাকরি কেন করবেন? আপনার নিজের আত্মসম্মানে লাগবে না এতটুকু চাকরি করার জন্য? আপনার আত্মসম্মানে লাগলে কেন আপনি হোয়াই ডু ইউ স্পেন্ড ইউর টাইম অর হোয়াই ডু ইউ স্টিল স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময়টাকে কেন অন্যায়ভাবে ব্যয় করছেন? আপনি জীবনের লক্ষ্য কিভাবে আপনি নির্ধারণ করবেন? আপনি কিভাবে সফল হবেন? আমরা সফলতার জন্য দৌড়াচ্ছি, কখনো এটা করছি, কখনো সেটা করছি। সামটাইমস আমরা পথ খুঁজে পাই না, আমরা রাস্তা খুঁজে পাই না, আমরা বুঝি না কি করার। And this is why the time is spent, the life is damaged. সময় বয়ে যায় কিন্তু জীবনে কোনো গন্তব্য হয় না, কোনো গতি হয় না। You suffer from frustration, anxiety, এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে ওভারকাম করে, আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখে। কখনো কখনো আপনি জানেন না করবেন কি, কিন্তু আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসেন, তার জীবনে যদি আপনি পড়েন, তার পাশে যদি আপনি চলেন, তাহলে আপনি কোনোদিনই পথ হারা হবেন না, আপনি কোনোদিন পথ থেকে বিচ্যুত হবেন না, আপনি কখনোই গন্তব্য হারাবেন না। You will always remain focused, concentrated. আপনি বলেন তো মানব ইতিহাসে এমন একজন ব্যক্তির নাম যার নাম প্রত্যেকটি শ্বাসে নিঃশ্বাসে প্রতিটি সেকেন্ডে, নট অনলি সেকেন্ডস, প্রতিটি মাইক্রো সেকেন্ডে লোকেরা উচ্চারণ করে? একজন ব্যক্তির নাম বলতে পারবেন এই মানব ইতিহাসে? এক্সেপ্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ নো দ্যাট দেয়ার আর 2.5 বিলিয়ন মুসলিমস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে প্রায় 250 কোটির মতো মুসলমান আছে। মুসলিম হতে হলে আপনাকে দুটো জিনিসের ডিক্লারেশন দেওয়া লাগে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউ আর নট বিলিভার আনটিল ইউ ডিক্লেয়ার দিস টু। এবং যদি এই ডিক্লারেশনের ক্ষেত্রে কোথাও যদি একটু ত্রুটি থাকে, তাইলে আর আপনি মোমেনদের যে কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে আর আপনি পড়েন। আপনি বলেন তো এমন একজন ব্যক্তির নাম যার নাম মসজিদের মিম্বর থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। আপনি বলেন তো এমন একজন ব্যক্তির নাম যার জন্য আপনি তাশাহুদে পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাকে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি আজান থেকে শুরু করে ইকামত থেকে শুরু করে সালাত, আপনার জীবনের এমন কোনো জায়গা নাই যেখানে তিনি আপনার জন্য রিলেভেন্ট না, তিনি আপনার জন্য পার্টিনেন্ট না, তিনি আপনার জন্য সূর্য নয়। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আপনি যদি এই পৃথিবীর সূর্যের দিকে তাকান, তাহলে সূর্যকে আপনি দেখবেন যে ইট গিভস ইউ লাইটস ফর 12 আওয়ার্স or 13 hours or at best 14 hours, then it disappears. তারপর আপনি অন্ধকারে নিমজ্জিত হন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সূর্য যেটা 24 ঘন্টার মধ্যে এক মুহূর্তের জন্য ডিসঅ্যাপিয়ার করে না, এক মুহূর্তের জন্য ডাজন্ট সেট ডাউন, কখনো অস্তমিত যায় না। তিনি উজ্জ্বল প্রত্যুজ্জ্বল হয়ে আপনাকে আলো দিয়েই যাচ্ছেন এবং অব্যাহতভাবে আলো দিয়ে যাচ্ছেন। And the radiance of his light increases. প্রতিটি সেকেন্ডে তার আলোর যেই এই বন্যা, এই যে বিকিরণ, এই যে বিচ্ছুরণ, এটা প্রত্যেকটা সেকেন্ডে বাড়ছে, এক মুহূর্ত কমে না। আপনি আলোকিত হচ্ছেন, আপনি সফল হচ্ছেন। যদি সফলতার জন্য আপনি দৌড়ান, আপনি যদি আপনাদের ক্যারিয়ারকে তৈরি করতে চান, ইন এনি সেন্স অফ দ্য টার্ম, যে কোনো অর্থেই ক্যারিয়ার যদি আপনি তৈরি করতে চান, ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যাক্রস ইউর জেন্ডার আইডেন্টিটি, অ্যাক্রস ইউর এজ, বিয়ন্ড ইউর এজ লিমিট, আপনি কোন জায়গায় যেতে চান? আপনি হোয়াট ইজ ইউর রোল ইন দ্য সোসাইটি, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি ইউ আর ওয়ার্কিং ইন, আপনি কোন ক্যাপাসিটিতে কাজ করেন? ইউ আর স্টুডেন্ট, ইউ আর ইয়াং ম্যান, ইউ আর অ্যান ওল্ড এজড পারসন, আপনি একজন প্রফেসর, আপনি একজন লেকচারার, আপনি একজন ওয়ার্কার। What is your capacity? You are a pure man, you are a rich man, you are a businessman, you are a military commander in the battlefield. আপনি যুদ্ধের ময়দানে একজন সৈনিক, একজন সেনাপতি, you are a friend, you are a foe, আপনি একজন বন্ধু অথবা আপনি একজন শত্রু। What capacity you are working in? আপনি কোন ক্যাপাসিটিতে কাজ করবেন যেখানে তিনি he doesn't shade his light upon you, তিনি আপনাকে আলো দেন না,
এমন একটা জায়গা বলেন তো। ফাদার হিসেবে আপনি তাকে কেবল আদর্শ হিসেবে নিতে হবে, আর কাউকে আপনি আদর্শ হিসেবে নিতে পারেন না। আপনি যদি প্রেসিডেন্ট হতে চান, আপনি যদি লিডার হতে চান, আপনি যদি এমপ্লয়ি হতে চান, তাহলে আপনি তাকে ছাড়া কাউকে খুঁজে পাবেন না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের কেবল একটা এরিয়া অফ লাইফে আপনি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন। হতে পারে তিনি তার ফ্যামিলিতে আদর্শ, হতে পারে তিনি তার রাষ্ট্রে আদর্শ, হতে পারে তিনি কেবল বক্তব্যে আদর্শ, হতে পারে তিনি যুদ্ধের ময়দানে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো আদর্শ, অথবা গ্রেট ভিক্টোরিয়াস, তিনি অনেক বড় বিজেতা এরকম কোন নেতা, অথবা কোনো পলিটিশিয়ান, অথবা তিনি বিজনেসম্যান এরকম কোন, অথবা তিনি সায়েন্টিস্ট, অথবা তিনি ফিলোসফার, অথবা তিনি পয়েট, অথবা তিনি একজন নোবেল লরিয়েট। কোন একটা জায়গায় আপনি কেবল একটা জায়গায় একজনকে আদর্শ হিসেবে নিতে পারেন। বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য অনলি ম্যান হু ইজ ইউর রিয়েল হিরো ইন অল অ্যাসপেক্টস অফ ইউর লাইফ। আপনার জীবনে এমন কোনো সময় নাই, এমন কোনো অঙ্গন নাই। আপনি যদি বলেন আপনার এইজ, আপনি একজন শিশু, তাহলে তিনি আপনার জন্য আদর্শ। যদি আপনি বলেন আপনি একজন কিশোর, তিনি আপনার জন্য আদর্শ। যদি আপনি বলেন আপনি একজন ইয়াং ম্যান, তিনি আপনার জন্য আদর্শ। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, তিনি আপনার জন্য মোস্ট পার্টিনেন্ট আদর্শ। যদি হন আপনি একজন কৃষক, তাহলে তিনি আপনার জন্য আদর্শ। আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, তাহলে তিনি আপনার জন্য আদর্শ। আপনি হাজব্যান্ড হতে চান, তিনি আপনার জন্য আদর্শ। আপনি ফাদার হতে চান, তিনি আপনার জন্য আদর্শ। আপনি নানা হতে চান, দাদা হতে চান, তিনি আপনার জন্য আদর্শ। বৃদ্ধদের জন্য তিনি আদর্শ, জীবনে তিনি আদর্শ, এমনকি মৃত্যুর সময় কি করতে হবে তাও তিনি আদর্শ। কিভাবে আপনি সমাজে নেতা হতে চান, তাহলে তাকে ছাড়া আপনি কাউকে খুঁজেই পাবেন না। আপনি কাউকে খুঁজে পাবেন না তাকে ছাড়া। মানুষের কথা কিভাবে শুনতে হয়, আপনি তার কাছে যাবেন, গিয়ে দেখেন মানুষের হাউ টু বিকাম এ গুড লিসেনার। ইউ ক্যান বিকাম এ গুড স্পিকার এন্ড ইউ হ্যাভ মেনি এক্সাম্পলস ইন ফ্রন্ট অফ ইউ। আপনি এই পৃথিবীতে বহু লোক পাবেন যারা সুন্দর করে কথা বলতে জানে, কিন্তু সুন্দর লিসেনার, খুব ভালো করে শুনে, আপনি তাকে ছাড়া খুঁজে পাবেন। I challenge you in front of this podium. I challenge you and you Google it. আপনি জিজ্ঞেস করেন গুগলকে এই পৃথিবীর সবচেয়ে ভালো লিসেনারকে। আপনি দেখেন তো একজন ভালো লিসেনারের কি কি বৈশিষ্ট্য আছে। আপনি দেখবেন যে তাকে ছাড়া আপনি খুঁজে পাবেন না। যখন কেউ কথা বলেন, তখন তিনি মনোযোগ দিয়ে শোনেন। যখন কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসেন, তখন তিনি তার সাথে মুসাফা করেন। যখন কেউ তার সাথে মুসাফা করেন, তখন ওই ব্যক্তি হাত ছাড়ানোর আগে তিনি তার হাত ছাড়েন। তিনি তার ত্রস্ততা দেখান না যে ঠিক আছে আমি গেলাম, না। যতক্ষণ পর্যন্ত তিনি যিনি তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, অথবা তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি যতক্ষণ পর্যন্ত হাতটা না ছেড়ে দেন, ততক্ষণ পর্যন্ত তিনি হাত ছাড়েন না। যতক্ষণ পর্যন্ত স্পিকার কথায় স্টপ না করেন, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তিনি তার চেহারা ফেরান না। যখন তিনি কথা বলেন, যাকে উদ্দেশ্য করে কথা বলেন, তার দিকে তিনি তাকিয়ে থাকেন। ধনী হিসাবে যদি আপনি কাউকে আদর্শ হিসেবে পেতে চান, তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার পারফেক্ট রোল মডেল এক্সেপ্ট হিম। যদি একজন গরিব মানুষ, যার ঘরে 3 মাস পর্যন্ত রান্না হয় না, তাহলে হি ইজ দি অনলি এক্সাম্পল। যদি একজন ধৈর্যশীল মানুষের কথা বলেন, তাহলে হি ইজ দি অনলি এক্সাম্পল। যদি আপনি বিশাল পাওয়ারফুল একজন মানুষ, কিন্তু বিং the most powerful in the society, despite being the most powerful in the society, how to remain obedient, modest, আপনি খুবই প্রভাবশালী, ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও কিভাবে বিনয়ী হতে হয়, কম্প্যাশনেট কিভাবে হতে হয়, একজন মানুষ বিরক্ত করার পরেও তার সাথে কিভাবে ডিল করতে হয়, আপনি তাকে ছাড়া কাউকে খুঁজে পাবেন না আদর্শ হিসেবে। মাইকেল এইচ হার্টের নাম আপনি শুনেছেন না? গুগল ইট, দেখেন তো মাইকেল এইচ হার্ট কি বলেছে। খ্রিস্টান, এই পৃথিবীর অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সিয়াল একজন লেখক। তিনি মুহাম্মদ, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 ম্যান ইন হিস্ট্রি, এই পৃথিবীর 100 প্রভাবশালী মানুষের গল্প যখন তিনি বলেছেন, গল্প বলতে গিয়ে তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেছেন মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ। গুগলকে জিজ্ঞেস করেন, দেখেন না গুগল কি বলেছে। বলেন হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ মাইকেল এইচ হার্ট অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই করে দেখেন কি বলেছে। দেখেন, বলেছেন যে মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন আর্থ। এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের মধ্যে
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে প্রভাবশালী বলে উল্লেখ করেছি, এখানে লিখেছি, এটা হতে পারে আমার বহু বন্ধু এবং রিডার তারা এটা কোয়েশ্চেন করতে পারে, কেউ কেউ তার চোখ তুলতে পারে, আপনি এটা কি বলছেন? কিন্তু আমি বুঝে শুনে বলছি, এই পৃথিবীর সকল কনসিডারেশনে, দুনিয়ার কনসিডারেশন এবং দিনের কনসিডারেশন, এই দুই কনসিডারেশনে তার প্যারালাল এই পৃথিবীতে কেউ নাই। দিস ইজ অ্যাকনলেজড বাই মাইকেল এইচ হার্ট অ্যান্ড দ্য পিপল লাইক মাইকেল এইচ হার্ট, তার মতো আর কেউ নাই। ঐতিহাসিক লামার্ক বলেছেন, যদি স্মলনেস অফ মিনস, nobleness of objectives and astounding results are the three criteria of the genius of the world, then who can compare with Muhammad sallallahu alaihi wasallam? লামার্কিন বলেছে, যদি মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি যদি তিনটা হয়, যে তার উপায় অবলম্বন খুবই কম, তার সামনে খুব বেশি কিছু নাই, কিন্তু তার অবজেক্টিভ অনেক উঁচু, এবং তিনি এমন রেজাল্ট পেয়েছেন যেটা মিরাকুলাস, যেটা ইনকম্পারেবল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কে আছে পৃথিবীতে? কে আছে? গান্ধী কথা বলেছে, আমি চিন্তা করছিলাম যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানে ইনফ্লুয়েন্স মানুষের উপর কে রেখেছে। আমি তখন দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কেউ আসতে পারে না, অসম্ভব। মাইকেল এইচ হার্ট দ্বিতীয়ত যার নাম বলেছেন, তিনি হচ্ছেন আইজ্যাক নিউটন। এবং ইউ মেক এ কম্পারিজন বিটুইন আইজ্যাক নিউটন and Michael এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইজ্যাক নিউটন কেবল একটা জায়গায় ইনফ্লুয়েন্স রেখেছেন, তা হলো সায়েন্সের জায়গায়, তাও সায়েন্সের একটা পার্টিকুলার জায়গা, তা হলো ফিজিক্স। আর আপনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা একবার চিন্তা করে দেখেন, সায়েন্সের পার্টিকুলার একটা ফিল্ড এ কেবল তিনি কাজ করেছেন, এর বাইরে কোনো কিছু না, তিনি সেকেন্ড। আর আরেকজন হচ্ছেন, একজন ক্লাসে 100 পেয়ে ফার্স্ট হয়েছেন, আরেকজন 1 পেয়ে সেকেন্ড হয়েছেন। আরেকজন পেয়েছেন 100-র মধ্যে 1, তিনি সেকেন্ড হয়েছেন। আরেকজন 100 পেয়ে 100-র মধ্যে 100 পেয়েছেন, তিনি ফার্স্ট হয়েছেন। I know that no comparison is possible between these two, but still if we can make any comparison according to our human limitation, এর বাইরে কিছুই বলার কোনো অবস্থা নাই। বন্ধুরা, আমার ডান পাশে আমার বোনেরা আছেন এবং আপনার সামনে আছেন, আমি আপনাদেরকে 3টি জিনিস আজকে দৃষ্টি আকর্ষণ করবো। I don't know that how much I will be allowed to speak. প্রথমত হচ্ছে, আপনারা যারা এখানে পড়াশোনা করতে এসেছেন, আপনাদের আসলে করণীয়, আপনারা আসলে করতে চান, সেই জায়গায় আমি কিছু কথা বলবো আপনাদের জন্য। এবং 2 নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতেন এবং কেমন অনুসরণ করতেন, অ্যালাইনড উইথ দ্য ডিসকাশন। আমি সেখান থেকে একটু নিয়ে আসতে চাই। আপনাদের যে বয়স, এই বয়সে আপনাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, আপনাদের বয়সে তিনি 20, 21, 22 অথবা 19, 20, 21, 22, এই সময়ে তিনি কি ছিলেন বলেন তো সমাজে? এই সময় তিনি কি করেছেন? সমাজে যখন কোনো ঝগড়া বিবাদ মারামারি লাগে, তখন লোকেরা কেবল তার কাছে আসে, আর কাউকে তারা ট্রাস্টে নিতে পারে না। কারো অ্যাকিউমেন, কারো ইন্টেলিজেন্স, কারো ইন্টেলেক্ট, কারো কনফ্লিক্ট রেজলিউশন এর উইজডম, এটা তার কাছেও যায় না, কেউ তার প্যারালাল না, কেবল তার কাছে আসে। হাজা মুহাম্মাদুন আল আমির রাদিনা বিকদাইহি, দিস ইজ মুহাম্মদ, ইফ হিজ নেম ইজ প্রপোজড দেন এভরিওয়ান এগ্রিজ, যে তার নাম উচ্চারণ করা হয়, যে তিনি সমস্যার, দ্য ক্রাইসিস ইজ দেয়ার, সমস্যা এখানে তৈরি হয়েছে, সমাধান কি? তার কাছে লোকেরা আসতে হয়। আমাদের ইয়াং জেনারেশন, আপনি যারা ইউনিভার্সিটিতে আছেন, আপনারা বলেন তো, আপনার পার্ট অফ ক্রাইসিস অর পার্ট অফ প্রবলেম নাকি পার্ট অফ সলিউশন? বলতে পারেন? আপনার কি প্রবলেমের পার্ট নাকি সলিউশনের পার্ট? অনেকে বলবেন না, আমি জানি, আই নো ফর সার্টেন মোস্ট অফ আস আর পার্ট অফ প্রবলেম, আমরা প্রবলেম তৈরি করি, সলিউশন বুঝি না। কোথাও গেলে আগে মারামারি করি, কারণ আমার শরীরে শক্তি আছে। বাসে উঠলেও মারামারি করি, রিক্সা ড্রাইভারের মারি, তাই না? বাসের কন্ট্রাক্টরের মারি, কোনো বাস কেন আমার সাথে ডিস্টার্ব করলো, ওই এলাকার বাস সব ভাঙচুর করে দিই, ওইখানে গিয়ে আগুন লাগাই, ওইখানে মারামারি করি, কথা হলে কাজ বর্জন করি, অথবা কি মিছিল মিটিং ইত্যাদি। এগুলো বাইরে আমাদের কোনো কিছু নাই। হাউ টু রিজলভ এনি প্রবলেম, এনি ক্রাইসিস, এনি কনফ্লিক্ট। আপনি জানেন বিজনেসে কনফ্লিক্ট রেজলিউশন এরকম কোর্স পড়ানো হয়। তো কনফ্লিক্ট কিভাবে
সমস্যা কিভাবে সমাধান করবেন আপনি তার কাছে আসেন, দেখুন না। আপনারা জানেন না আপনাদের করণীয় কি। আপনার মুহাম্মদকে আপনাদের আদর্শ হিসেবে গ্রহণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, মোরাল ক্যাপিটাল এটা তৈরি করেন না। আপনি একজন মুহাম্মদের মতো হন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়সে তার মধ্যে দুটো জিনিস ছিল, লোকেরা তাকে বলতো পরম বিশ্বস্ত, পরম সত্যবাদী। আপনি বলেন তো, আপনি পরম বিশ্বস্ত হন, পরম সত্যবাদী হন। আপনি পরম বিশ্বস্ত হন, লোকেরা বলুক যে মিস্টার অমুক অথবা মোহাম্মদ অমুক অথবা অমুক, খালেদ, ওমর, উসামা, জায়েদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান কখনো মিথ্যা কথা বলে না, কখনো মিথ্যা কথা বলে না। হতে পারে তার জীবন শেষ হয়ে যেতে, কোনোদিন মিথ্যা কথা বলে না। ক্যান ইউ টেক দিস চ্যালেঞ্জ? আপনি এটা বোধ করতে পারেন এবং আপনি জাস্ট কমিট ইট, প্রমিস ইট যে আপনি জীবনের বাইরে এটা কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এন্ড ইউ সি দ্যাট ইট উইল এস্টাবলিশ ইউ ইন দ্য সোসাইটি, ইউ উইল বিকাম ফেমাস। আর কোনো কিছু লাগবে না। আপনি সেলিব্রিটি হতে চান, আপনি কেবল এটা প্র্যাকটিস করুন না কেন। সেলিব্রিটি হতে চান, আপনি সেলিব্রিটি হতে চান, আপনার নিজের ইনভেস্টমেন্টটা কি, আপনি করছেন কি? আপনার নিজেকে উন্নয়নের জন্য আপনি কি করছেন? আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি করছেন কি? আপনার ফোকাস কি, আপনার গোল কি? দেখেন তো ছোটবেলা থেকে তার মধ্যে জাস্টিস ছিল কিনা, ছোটবেলা থেকে তাকে আল আমিন বলতো কিনা। তিনি যখন তার মায়ের দুধ, অর্থাৎ তার দুধ মায়ের দুধ যখন তিনি খান, তার বয়সের একই বয়সে, তখন তার বয়স দেড় বছর, এরকম একটা অবস্থায় তার দুধ মায়ের দুধ তিনি একটা খান, আরেকটা খান না, কারণ একই বয়সে একটা ছোট ভাই আছে তার। হোয়াটস অফ জাস্টিস ইট ইজ? এটা কিভাবে সম্ভব? আপনি বলবেন আমি ছোট মানুষ, আমি কিভাবে জানবো? কিন্তু এখন তো আপনি গ্রোন আপ, এখন তো আপনি গ্রোন আপ, এবং তার আশপাশে যারা ছিল, আপনি তার আশপাশে আসলে আপনি মিরাকল দেখবেন, আপনি মৌজা দেখবেন। কিভাবে মৌজা দেখবেন? ছোটবেলা থেকে তিনি যে তার নিজকে আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এই তার নিজের মধ্যে তার ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা তাকে কিভাবে কাজ করেছে। তার সাথীরা যারা তার আশেপাশে ছিল, এই সাথীরা কি করতে জানেন? সাথীরা যখন একসাথে খেতে বসতো, তখন তার চোখ বন্ধ করে খেত। ভালো করে শোনেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যখন সাথীরা তার সাথে খেতে বসতো, তার সাথে না, তার সাথীরা, যখন তার সাথীরা মানে তার সাহাবীরা তার কাছ থেকে এই শিক্ষা পেয়ে, আদর্শ পেয়ে, এই আমানতদারিতা পেয়ে যখন তার খেতে বসতো একসাথে, তখন তার চোখ বন্ধ করে খেত। কেন খেত চোখ বন্ধ করে জানেন? কেউ বলতে পারেন কেন চোখ বন্ধ করে খেতেন তারা? কারণ যদি আপনি চোখ খুলে খান, তাহলে আপনি যদি সবচেয়ে বড় মাংসের পিসটার মধ্যে হাত দিয়ে দেন, আপনি যদি সবচেয়ে বড় মাছের পিসটা হাত দিয়ে দেন, এই জন্য তারা চোখ বন্ধ করে খেতেন, যেন কোনোভাবে তার বন্ধু যেন ডিপ্রাইভ না হয়, যেন ভালো পিসটার উপর আপনার হাত না পড়ে যায়, যেন অন্য যেন বঞ্চিত না হয়। সাবকনসিয়াসলি যেন কোনো অন্যকে বলতে, কিভাবে এরকম মানুষ তৈরি হয়? আমরা তো আরেকজনের পকেটের টাকা আমার নিজের পকেটের টাকা মনে করি। আমরা যখন খেতে বসি তখন আমরা কাড়াকাড়ি করে খাই, আরেকজনের টাকা বেশি খেয়ে ফেলি আমরা। তারা চিন্তা করতেন আরেকজন হাত দেওয়ার আগে যেন তার হাতটা সেখানে না পড়ে, আবার তিনি যেন একটু বেশি না খেয়ে ফেলেন। এই মানসিকতা কি এমনি তৈরি হচ্ছে? কারণ তাকে তারা দেখেছেন যে তিনি কেমন। আপনি যখন সত্যবাদী হন, তখন আপনি অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারেন। আপনি যে সত্যবাদী না হন, তখন আপনি হাজারো চিৎকার করে বক্তব্য দিলেও লোকেরা এরপর এখান থেকে বের হয়ে যাবে, উনি বলেছেন। যদি আপনি হৃদয় থেকে এটাকে লালন না করেন, আপনার শরীরে যদি এটা প্র্যাকটিস না থাকে, তাহলে কখনোই হবে না। আল আমিন, তাকে লোকেরা সত্যবাদী বলতে বলেন। আপনার নাম কি? আপনাকে লোকেরা কি বলে চান বলুন তো? আপনাকে লোকেরা কি বলে চান? আপনার বন্ধুদের সামনে, আপনার বন্ধুদের কাছে আপনার নাম কি? মিস্টার টেররিস্ট, মিস্টার ডিস্টারবেন্স, মিস্টার লায়ার, নাকি মিস্টার ট্রাস্টওয়ার্দি? আপনার বন্ধুদের মাঝে আপনার পরিচিতি কি বলেন? আপনার ক্লাসের যে সকল ফিমেল স্টুডেন্টরা আছেন, ফিমেল ফ্রেন্ডরা আছেন, যারা আপনার ব্যাপারে তাদের মত কি বলেন? তারা কি বলবে আপনার ব্যাপারে? বলবে না উনি খুবই দিনদার, না দিনের কথা আমি না বললাম, না উনি খুবই অনেস্ট, তার চরিত্র খুবই মাধুর্যপূর্ণ, তিনি কখনো খারাপ দৃষ্টিতে তাকান না। কারণ নারীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দূরদর্শিতা দিয়েছেন, আপনার চেহারার দিকে, আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন আপনার চরিত্র। যদি একজন নারী যদি সত্যিকার অর্থে ভালো হয়, তাহলে তিনি আপনার চেহারার, আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনার চরিত্র। আপনি বলেন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলেন তো আপনার চরিত্রটা কি? আপনি বলতে পারেন যে আমার ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের সামনে আমি দাঁড়িয়ে বলতে পারবো, আই হ্যাভ নেভার চিটেড এনিওয়ান, আই হ্যাভ নেভার টকড ইল অফ এনিওয়ান। আমি জীবনে আমার এই ক্যাম্পাসের
কোনো নারীর, কোনো বোনের বিরুদ্ধে একটা খারাপ কথা বলি। আপনার বন্ধুরা কি এ ব্যাপারে টেস্টিমনি দিতে পারবে? আপনার বন্ধুরা কি এই কথা বলতে পারবে? এর যদি না বলতে পারে, একবার চিন্তা করে দেখেন তো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসলো, আসার পর তিনি মানুষকে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশরা তোমরা আসো। সবাই দৌড়ে আসো। মোহাম্মদ ওয়াজ সো ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য সোসাইটি। আপনি সেলিব্রিটি হতে চান, ফেক সেলিব্রিটি? সোশ্যাল মিডিয়াতে আপনার কত লোক ফলো আছে, ফলো করে, ইনস্টাগ্রামে কতজন ফলো করে, ফেসবুকে কতজন ফলো করে, ইউটিউবে আপনার ভিডিও কয়জন দেখে, সেই সেলিব্রিটি হতে চান? রিয়েল সেলিব্রিটির কাছে আসুন। যখন লোকদেরকে তিনি ডাকলেন, সবাই সেখানে দৌড়ে গেল। কারণ লোকেরা জানেন মোহাম্মদ ডেকেছে মানে হচ্ছে সাধারণ কোনো বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেছে। সবাই এভরিওয়ান, সবাই সেখানে দৌড়ে গেল। তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন। পাহাড়ের পাদদেশে মানে হচ্ছে তার সামনে মাইক, কারণ একটু উঁচুতে দাঁড়ালে আপনার কণ্ঠটা একটু বেশি জায়গায় পৌঁছে। তিনি সেখানে দাঁড়ালেন, বলে, হে কুরাইশ, কুরাইশ আসো। সবাই একত্রিত হলো। তিনি তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ঠিক অপর প্রান্তে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা কি বলেছে বলেন তো? বলেছিল, নাম, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করবো। মা জাররাবনা আলাইকাল কাযিবা আবাদা, আমরা জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, জীবনে কোনোদিন শুনি নাই। দিস পিপল, দোজ হু উইল বিকাম ইনিমিক্যাল টু হিম লেটার অন, যারা পরবর্তীতে তার শত্রু হবে, তারাও পর্যন্ত কথা বলেছে। বদরের যুদ্ধে আবু জাহাল, বদরের যুদ্ধের বিপরীত পক্ষে কমান্ডার ইন চিফ, লোকেরা গেল আবু জাহেলের কাছে, আবু জাহাল, আমরা তো মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, আর চলেন তো একটু আমাদের নিজেদেরকে মূল্যায়ন করি, একটু নিজেদেরকে মূল্যায়ন করি, একবার বলেন তো আমরা যে মুহাম্মাদের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আবু জাহাল বলেন তো, বলে, আল্লাহি, তুমি যদি সত্য কথা বলো আমাকে, তাহলে আমি তোমাকে বলি যে I have never seen him speaking lie, he has never cheated anyone and he has never hurt anyone. সত্য করে বলি, আমি তাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, আমি তাকে কখনো মানুষকে আঘাত করতে দেখিনি, এবং আমি কখনো দেখিনি তিনি মানুষকে চিট করেছেন, মানুষের ধোঁকাবাজি করেছেন, কখনোই ঘটে নাই। এটা কিন্তু আজকের ঘটনা নয়। তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার আরো 15 বছর পরের কথা বলছি। 15 বছর পর্যন্ত শত্রুতা করার পরেও একজন মানুষ কিভাবে এত ক্যান্ডিডলি এখন নলেজ করেন অ্যাবাউট হিজ ট্রুথফুলনেস, তার সততার ব্যাপারে, আপনার সততার ব্যাপারে, আপনার মোরাল ক্যাপিটাল, আপনি কি নিয়ে সামনে এগোতে চান, আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আপনি মানুষের মাঝে ইনফ্লুয়েন্সিয়াল হতে চান, কিভাবে আপনি ইনফ্লুয়েন্সিয়াল হবেন, আপনি সমাজে ইম্প্যাক্ট করতে চান, কিভাবে আপনি ইম্প্যাক্ট করবেন। ইম্প্যাক্ট করার জন্য তো আপনাকে নিশ্চয়ই এমন কিছু ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, এমন কিছু চরিত্র ডেভেলপ, এমন কিছু স্কিল কমপক্ষে যদি আমি বলি, এমন কিছু সফট স্কিল আপনার মধ্যে তৈরি করা দরকার, যেগুলো আপনার জন্য রিয়েল ক্যাপিটাল। আপনি বলেন তো, যখন তিনি তার খাদিজাতুল কুবরা, মাত্র এখনো তিনি তাকে বিয়ে করেন না, তার বয়স তখন 23 বা 24, খাদিজাতুল কুবরা এর বিজনেস লিডার হিসেবে যখন তিনি যান, বিজনেস পার্টনার হিসেবে অথবা বিজনেস ম্যানেজার হিসেবে যখন তিনি সিরিয়াতে যান, সেখানে তিনি বিজনেস করে আসেন। এত পরিমাণ বিজনেস করলেন যে অন্য সময় খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কৃতদাস এবং তার মাইসার এসে বললেন যে গত 40 বছর খাদিজার ব্যবসা আমরা করছি, গত 40 বছর এই পর্যন্ত খাদিজা বাবা তার বাবার ব্যবসা করেছি, এত ব্যবসা কোনোদিন করতে পারি নাই, অন্য সময়ের চেয়ে প্রায় 4 গুণ বেশি ব্যবসা করেছি। এই স্কিল তিনি কোত্থেকে অর্জন করলেন? আমি কেবল এই স্কিলের কথাই বলছি আপনাদেরকে। আগে আপনাকে যদি এখন ব্যবসা করতে দেওয়া হয়, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হলো, আপনাকে যদি বলা হয় যে 1 মাস পরে আপনি 1 লাখ টাকা 50,000 টাকা করে নিয়ে আসবেন, কারণ আপনি ব্যবসা বুঝেন না, আপনি স্কিল ডেভেলপ করেন না। তিনি তো 1 লাখ টাকাকে 4 লাখ টাকায় পরিণত করে নিয়ে আসছেন 1 মাসের মধ্যে। 1 লাখ টাকায় তিনি 4 লাখ টাকায় করে নিয়ে আসছেন 1 মাসের মধ্যে। এবং তিনি জানেন সমাজে কোনটা ডিমান্ড বেশি, তিনি মার্কেট ইকোনমি বুঝেন, তিনি মার্কেট ডিমান্ড বুঝেন, তিনি মানুষের কোনটার প্রতি কোন জিনিসটা মানুষের প্রয়োজন, হি আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, দ্য ডাইনামিক্স অফ দ্য মার্কেট। তিনি সমাজের বাজারে তিনি অবস্থা বুঝেন। যারা বিজনেসে পড়েন, কেবল বিজনেসে পড়লেই বিজনেসম্যান হওয়া যায় না, কেবল বিজনেসে পড়লেই বিজনেসম্যান হওয়া যায় না। ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ, হার্ভার্ডে তিনি অ্যাপ্লাই করেছিলেন, হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ার জন্য, কেউ তাকে রিজেক্ট করেছে। এখনো হার্ভার্ড বিজনেস স্কুলের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে এটাকে দেখানো হয় যে ওইখানে তাকে ভর্তি নেওয়া হলো বিজনেস স্কুলে। বিজনেস করার জন্য বিজনেস স্কুলে পড়ার প্রয়োজন নাই, তিনি কোন স্কুলে পড়েছেন, কিন্তু তার মধ্যে ক্যাপিটাল ডেভেলপ করেছেন, তিনি সেই এক্সপিরিয়েন্স, তিনি সেই স্কিল ডেভেলপ করেছেন, তিনি ব্যবসা করে এসেছেন। কিন্তু তার চেয়ে আরো বড় কথা কি জানেন,
যার তিনি ব্যবসা করেছেন তার মধ্যে মারিং এবং কাটিং এর কোনো চিন্তা চেতনা ছিল না। ইন্টিগ্রিটি, অনেস্টি, সততা। এবং মাইসার এসে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলেছি, মুহাম্মাদের একটাই অবজেক্টিভ ছিল, হাউ টু রেজ দ্য প্রফিট রেশিও, প্রফিট লেভেল, কিভাবে প্রফিট লেভেলগুলো বাড়ানো যায়। তিনি সিরিয়ার বাজারে খুঁজে বেরিয়েছেন মক্কার মানুষের ডিমান্ড কোনগুলো বেশি, কারণ যেগুলো ডিমান্ড বেশি সেগুলো দাম এমনি বেড়ে যায়। ইকোনমিতে আপনি পড়েছেন, ডিমান্ড যত বাড়ে তত কি দাম বাড়ে, ডিমান্ড যত কম তত কি দাম কম। অর্থাৎ ডিমান্ড বাজারে কোনটা বেশি, মানুষের প্রয়োজন কোনটা, তিনি এটি খুঁজে বের করেছেন এবং তিনি মানুষকে সেগুলি দিয়েছেন, সেগুলি তিনি নিয়ে এসেছেন। আপনি বলেন, আপনি যদি এখন আপনাকে বিজনেস করতে বলা হয়, তাহলে আপনি বিজনেসের কি কি স্কিল ডেভেলপ করেছেন? কিন্তু আমি তো নবীর কথা এখনো বলিনি, নবুয়তের কথা এখন আপনাদেরকে বলছি না, আপনাদেরকে এই কথা বলছি। সমাজের যখন কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আপনি এখন মাশাআল্লাহ MUIS মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি করেছেন, খুবই ভালো। এই সোসাইটির জন্য গাইডের কথা আমি বলি, যখন তার বয়স 13 বা 14 বা 15, এই সময় তিনি মক্কার যুবকদেরকে নিয়ে তিনি বসলেন, বিকজ মক্কা একটা যুদ্ধ তৈরি হয়েছে, আননেসেসারি, এটা অপ্রয়োজন, আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড, এরকম যুদ্ধ এখানে হওয়ার কথা ছিল না। তিনি যুবকদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে কিভাবে এই জাতীয় ভবিষ্যৎ যুদ্ধ এবং যাদের প্রতি ইনজাস্টিস করা হয় এগুলো কিভাবে দমন করা যায়, এগুলো নিয়ে তিনি ভাবলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করলেন, তাদেরকে নিয়ে তিনি বসলেন, ইনিশিয়েট করলেন। আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে তিনি তাদেরকে নিয়ে চুক্তি করলেন, যেটাকে আপনারা হেলফুল ফুজুল হিসেবে জানেন। হেলফুল ফুজুল সলিটারি, মানে সলিডারিটি মুভমেন্ট, সলিডারিটি মুভমেন্ট তিনি তৈরি করলেন। এবং এটার ব্যাপারে তিনি এতটা প্রাউড তিনি ছিলেন, ইসলামের পরেও তিনি নবুয়তের দায়িত্ব পালন করার সময় তিনি বলেছেন, এখনো যদি আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে আমরা যে চুক্তি করেছি, এমন কোন চুক্তির প্রতি যদি এখনো আমাকে আহ্বান করা হয়, তাহলে আমি এখনো সানন্দে এবং সাগ্রহে সেই জাতীয় চুক্তিতে আমি অংশগ্রহণ করব। আমি বলছি যে আপনারা কি নিয়ে সামনে এগোচ্ছেন বলেন? আপনার নিজের এমন কি যোগ্যতা আপনি এর মধ্যে ডেভেলপ করেছেন? আপনার যোগ্যতা ডেভেলপ করতে হবে না? আপনি মার্কেটে এখান থেকে বের হওয়ার পর আপনি 15,000 টাকায় চাকরি কেন করবেন? আপনার নিজের আত্মসম্মানে লাগবে না এতটুকু চাকরি করার জন্যে? আপনার আত্মসম্মানে লাগলে কেন আপনি হোয়াই ডু ইউ স্পেন্ড ইউর টাইম অর হোয়াই ডু ইউ স্টিল স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময়টাকে কেন অন্যায়ভাবে ব্যয় করছেন? কেন অন্যায়ভাবে? আপনার কেন স্কিল, আপনি কেন সুন্দর করে কথা বলতে জানেন না? তিনি তো সুন্দর করে কথা বলতে জানতেন এবং তিনি ছোটবেলায় সুন্দর করে কথা বলা শিখেছেন। যখন তিনি মায়ের দুধ খান তখন বনু সাদ গোত্রে তিনি চলে গিয়েছেন, সেখানে তিনি বড় হয়ে উঠেছিলেন এবং সেখান থেকে ফাইনেস্ট ল্যাঙ্গুয়েজ অফ অ্যারাবিয়া, আরবির সবচেয়ে সুন্দর ভাষা তিনি শিখেছেন। আপনি বলেন এই পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে কয়েকটা বক্তৃতা আছে, এর মধ্যে 1 নম্বর বক্তৃতাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বিদায় হজে দিয়েছেন। এখনো এই পৃথিবীর যাবতীয় সমস্যার ওই বক্তব্যের মাধ্যমে সমাধান করে দেওয়া সম্ভব। সেখানে তিনি ইকোনমির কথা বলেছেন, সেখানে তিনি হিউম্যান রাইটসের কথা বলেছেন, সেখানে তিনি পলিটিক্সের কথা বলেছেন, তিনি জাস্টিসের কথা বলেছেন, তিনি উইমেন রাইটসের কথা বলেছেন। এমন কি আছে যেটা সেখানে নাই? তিনি যুদ্ধের কথা বলেছেন, তিনি স্লেভদের কথা বলেছেন, তিনি বিজনেসের কথা বলেছেন, তিনি সোসাইটির কথা বলেছেন, তিনি ফ্যামিলির কথা বলেছেন, তিনি রিলিজিয়নের কথা বলেছেন, তিনি দুনিয়ার কথা বলেছেন, তিনি আখিরাতের কথা বলেছেন। সেই বক্তব্যটা আই ডোন্ট নো এটা কত কি, আই থিঙ্ক দ্যাট ইট উইল স্পেন্ড ওভার 5, 6 or 7 মিনিটস, 5-6 মিনিটের একটা বক্তব্য। আমরা তো 2 ঘন্টার বক্তব্য দিলেও এরপরে কোনো ক্যানট মেক এনি সামারি অর এনি ইনফ্লুয়েন্স। 6-7 মিনিটের বক্তব্য, কি ক্যারিশম্যাটিক কথা। উদিত যাও আমি আল কালিম, তার শব্দগুলো ছোট, কিন্তু এগুলোর মধ্যে রাজ্যের সকল সমাধান রয়েছে। আপনি কেন সুন্দর করে কথা বলতে জানবেন না? পৃথিবীর সফল মানুষরা সুন্দর করে কথা বলতে জানতো, আপনি কেন ভাষা জানবেন না? তিনি তো শ্রেষ্ঠতম ভাষা, আপনি কেন সুন্দর করে বাংলা বলতে জানেন না? আপনি কেন ইংলিশ শিখলেন না? আপনি কেন আরবি শেখেন না? কেন শেখেন না? আপনাকে ধরে রেখেছে কে? আপনি সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিয়ে আপনি কার লাভ করছেন? ফেসবুকে একটা পোস্ট করছেন, 3টা লাইক পড়েছে, এটা নিয়ে আপনি খুবই উৎফুল্ল, আপনি অনেক বড় সেলিব্রিটি। তারপরে কমেন্ট পড়েছে 2টা, এটার কমেন্টের উপর কমেন্ট, এটা নিয়ে গত 3 ঘন্টা আপনি কাটিয়ে দিয়েছেন। আপনি জানেন না, আপনি ওই রিলস দেখে আপনি সময় কাটাচ্ছেন। কার রিলস দেখছেন আপনি? রিলস দেখে আপনি কোথায় যাবেন? এই রিলস দেখে আপনি কোথায়? আপনি শর্টস দেখে সময় কাটিয়ে দিচ্ছেন। আপনি অমুকের পোস্টে গিয়ে কমেন্ট করার জন্য সময় কাটিয়ে দিচ্ছেন। এখন আপনাদের তো ল্যাঙ্গুয়েজ, অধিকাংশ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে কি এখন? গালিগালাজ। বন্ধু বান্ধবদেরকে যেভাবে গালিগালাজ করে আপনি উচ্চারণ করেন, আপনার নবীর জীবনে কেউ যদি দেখাতে পারে একটা গালি, আই চ্যালেঞ্জ ইট,
একটা গালি দিয়েছেন গোটা জীবনে, একবার দেখাতে হবে। নেভার এভার, হি হ্যাজ নেভার এভার আটার্ড এনি স্ল্যাং ইন হিজ টোটাল লাইফ। 63 ইয়ার্সের জীবনে একবার তিনি বলেন নাই, নিদার বিফোরহুড প্রফিটহুড নর আফটার প্রফিট। এটা চিন্তাই করা যায়। আপনি স্ল্যাং ইউজ করে কোথায় যাবেন? আপনার বন্ধুদেরকে আপনি কি বলে ডাকেন? ইউনিভার্সিটি ফ্রেন্ডদেরকে আপনি কি বলে ডাকেন? আমি তো জানি এগুলো গালি, কারণ আমি তো ইউনিভার্সিটির ছাত্রদেরকে পড়াই। গালির শব্দ উচ্চারণ করে আপনি মনে করছেন কি এটা আপনি এখন জাতে উঠেছেন? আপনি তো জাত থেকে নেমেছেন। আপনার মুখটাকে আপনি কি ভাষায় ব্যবহার করছেন? মুখটা কি আল্লাহ তাআলা এমনি দিয়েছেন? ইউ নো দি ডিফারেন্স বিটুইন অ্যানিমালস অ্যান্ড অ্যাঞ্জেলস? ইউ নো দি ডিফারেন্স বিটুইন অ্যানিমালস অ্যান্ড অ্যাঞ্জেলস? আপনি বিটুইন দি অ্যানিমাল অ্যান্ড অ্যাঞ্জেল, এই দুটোর মধ্যখানে আপনি বসবাস করছেন। ইউ ক্যান বিকাম অ্যানিমাল, ইউ ক্যান বিকাম অ্যাঞ্জেল। আপনি পশু হতে পারেন এবং ফেরেশতা হতে পারেন, দুটি হতে পারেন। পশু হতে পারেন যখন পশুর মতো মুখকে খারাপভাবে ব্যবহার করবেন, আর আপনি অ্যাঞ্জেল হতে পারেন যখন উত্তমভাবে ব্যবহার করবেন। আপনি কীভাবে ব্যবহার করেন? হাউ হ্যাভ ইউ অ্যাকাস্টমড ইউরসেলফ? আপনার মুখ থেকে কী শব্দ বের হয়ে আসে? আপনি কি ভেতর থেকে পরিশুদ্ধ হয়েছেন কিনা? আপনার ভেতরে কী চিন্তা আছে? সমাজ নিয়ে আপনার চিন্তা কি? আপনি বড় হলে কী করবেন? কেবল একটা চাকরি, তার পেছনে আপনি ঘুরছেন, অথবা কেবল কিছু দুনিয়ার কিছু আয় ইনকাম করবেন? আয় ইনকাম যদি একমাত্র কাজ হতো, তাহলে আপনার এখন গিয়ে তো ডাকাতি করা উচিত। দরকার কি? এবং এ কারণে তো ডাকাতি করে। ইউনিভার্সিটির ছাত্র তাহলে কীভাবে কোটি কোটি টাকার মালিক হবে? কেন হবে? আপনি ইউনিভার্সিটিতে পড়তে কেন এসেছেন? আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি পড়াশোনা কেন করছেন? পড়াশোনা যদি চাকরির জন্য হয়, তাহলে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে পড়াশোনা বাদ দিয়ে আপনি চাকরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বয়সে যারা পড়াশোনা করে নাই, চাকরি করেছে, ভিডিও এডিটিং করে 50,000 টাকা ইনকাম করা সম্ভব মাসে। তা আপনি এখান থেকে বিবিএ কম্পিউটার সায়েন্স পড়ে আপনি 20,000 টাকা আয় করতে পারবেন। তার দরকার কি এই জাতীয় পড়াশোনা? আপনি তো এডুকেশন এসেছেন কেবল ইন অর্ডার টু ইলুমিনেট ইউরসেলফ, আপনার নিজকে আলোকিত মানুষে পরিণত করার জন্য। আপনি বলেন আলোকিত মানুষ হয়েছেন কিনা? না হতে পারলে আপনার এই পড়াশোনা কোনো কাজে লাগবে না। আপনি যা পড়ছেন সেটা আপনাকে আলোকিত করছে কিনা, আপনার সমাজকে আলোকিত করছে কিনা, আপনার সাথে যারা থাকে তাদের আপনার সাথে থাকার কারণে তাদের চরিত্রের উন্নয়ন হয়েছে, নাকি চরিত্রের উন্নয়ন হয় না, নাকি অবনতি হয়েছে? একবার চিন্তা করে দেখেন তো। তার অবস্থা দেখেন, তার চারপাশে যারা আছে তাদের অবস্থা দেখেন। তার চারপাশে যারা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাকে কেউ বলে যে তাকে আপনি মূল্যায়ন করে এক শব্দে, তাহলে আমি বলবো তিনি পৃথিবীর একমাত্র মানুষ, তিনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি তার চারপাশে সকল মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন। একমাত্র মানুষ। আপনি যদি পৃথিবীর অনেক খুবই দামি লোকজন, খুবই পাওয়ারফুল লোকজনের দিকে তাকান, তাহলে বলবে তার পিয়ন 650 কোটি টাকা চুরি করেছে, অথবা তার আশপাশের লোকের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে, লুণ্ঠন। যদি ফেরাউনের কথা বলি, তাহলে কি করেছে? ফেরাউনের খুবই ঘনিষ্ঠ জন, তার নাম কি? কারুন। কারুন কে ছিল? কারণ কি না, কারুন কানা মিন কওমি মুসা, মুসা আলাইহিস জাতি ছিল স্লেভ, কৃতদাস। কিন্তু এদের মধ্যে ওই সমাজের সবচেয়ে বড় ধনী কে ছিল? কারণ কিন্তু মুসা আলাইহিস সালামের বংশের, অত মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা কিন্তু ফকির, গরিব, তারা একটা বস্তির এলাকায় থাকে। আর ফেরাউনের গোষ্ঠীর লোকেরা সব থাকে রাজপ্রাসাদে। কিন্তু এই ফেরাউনের গোষ্ঠীর লোকের চেয়েও বেশি টাকা ছিল কার? কারুনের। আর যে হামানের কথা বলেন, এত পাওয়ারফুল মিলিটারি কমান্ডার, ওই একই বংশের লোক। আপনি দেখেন তো, আপনি অনেক পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে ফেরাউনের কাছের লোকেরা, অথচ তার আত্মীয় স্বজনেরা কিন্তু না খেয়ে মারা যাচ্ছে। আপনি অনেক সম্পদের মালিক হবেন এবং আপনাদের সম্পদের মালিক হওয়া উচিত, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হওয়া উচিত। কিন্তু কেন? কি কারণে এবং কি উদ্দেশ্যে? এই পড়াশোনা যদি আপনি মনে করেন যে আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য পড়াশোনা করছেন, তাহলে আই থিঙ্ক দ্যাট ইউ শুড কুইট দিস। এটা আপনার এখনই কুইট করা দরকার। পড়াশোনা করে টাকা ইনকামের জন্য মানুষ পড়াশোনা করে না, তাহলে অবজেক্টিভ ইজ রং। অবজেক্টিভ ইজ রং, এটা নয়। বরং আপনার নিজকে আপনি ডেভেলপ করুন, আপনার নিজকে আপনি উন্নত করুন, আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে আলাদা থাকতে হবে, নির্জন থাকতে হবে, একা একা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আপনার নিজকে আপনি কবে ভাবছেন? আপনার তো কতক্ষণ পরে সোশ্যাল মিডিয়ার, ইউটিউবের নোটিফিকেশন আসে, ফেসবুকের নোটিফিকেশন আসে, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসে, লিঙ্কডইনের নোটিফিকেশন আসে, অথবা কখনো কখনো টুইটারের নোটিফিকেশন আসে, কখনো কখনো কি ওইটাকে স্ন্যাপচ্যাট না, স্ন্যাপচ্যাটের নোটিফিকেশন আসে। এরকম কোনো কিছু নোটিফিকেশন আপনার আসছে, আপনি ওটা নিয়ে ব্যস্ত, আপনি পড়তে বসেছেন, আপনি নোটিফিকেশনের জ্বালায় আপনি পড়তে পারেন না। আপনি জানেন, এমনকি বিজ্ঞান তো বলছে, কারো যদি একবার কনসেন্ট্রেশন ব্রেক হয়, আবার নতুন করে কনসেন্ট্রেশন আসার জন্য 23 মিনিটস লাগে। আপনি কিভাবে এক্সেলেন্স অর্জন করবেন? আপনার সাবজেক্টে আপনি কেন আপনার ইউনিভার্সিটি সেরা না? কেন সেরা না? আপনার পিতামাতার সম্পদ আপনি কেন অন্যায়ভাবে ব্যয় করলেন? কেন অন্যায়? আপনার এই গোল্ডেন পিরিয়ড অফ ইউর টাইম, যে সময় আপনি গোটা পৃথিবী
আপনার বয়সীরা দেখেন না, আলেকজান্ডার দ্য গ্রেট যদি আমি সেকুলারদের কথা বলি, আর যদি মুসলিমদের কথাবার্তা বলি, আপনি একবার চিন্তা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার বয়স 18, তখন গোটা পৃথিবীর মানুষ তার কাছে পড়তে যায়। ইবনে আব্বাসের কথার বাইরে এরপরে যে আমি আরো পরের জেনারেশনের কথা বলি, ইবনে তাইমিয়াদের কথা যদি বলি, অথবা ইবনুল কাইয়িমদের কথা, ইমাম আবু হানিফার কথা বলি, ইমাম শাফির কথা বলি, ইমাম মুসলিমের কথা বলি, দেখেন না 15-16 বছর বয়সে তারা পৃথিবীর সবচেয়ে দামি প্রফেসর অফ দেয়ার সাবজেক্টস। তাদের সাবজেক্ট আপনি হতে পারতেন, আপনি যে কোনো সাবজেক্টের উপর 1 বছর পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসে কিনা? আপনার ইউনিভার্সিটিতে কেউ আপনার প্যারালাল আসতে পারবে না, কেবল 1 ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে। এবং আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়েন, 1 বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরই আপনার সাথে ইংরেজিতে পারে কিনা। আমি বলে গেলাম এখানে 1 সপ্তাহ 1 ঘন্টা করে কেবলমাত্র ইংরেজি পড়েন, 365 দিন 65 ঘন্টা ইংরেজি পড়া লাগে নাকি? নেই, কোনোদিন পড়া লাগে না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, যায়েদ ইবনে সাবিত, যুদ্ধে তিনি যেতে পারলেন না, তিনি কাঁদছেন। তার মা নিয়ে আসলেন যায়েদ ইবনে সাবিতকে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিত যুদ্ধে যেতে পারে না, এখানে কাঁদছে, তাকে আপনি কিছু একটা কাজে ব্যয় করেন, ব্যবহার করেন। রাসূল যায়েদকে ডাকলেন, যায়েদ আসো, এদিকে আসো, তুমি হিব্রু ভাষা শেখো, কারণ ইহুদিদেরকে আমি খুব নিরাপদ মনে করি না, ওরা ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলে, তুমি হিব্রু ভাষা শেখো। তিনি বলেন রাসূল আমাকে যেহেতু এনকারেজ করেছে, আমি গেলাম, আমি 14 দিন ইন্টেন্সিভলি এই ভাষাটা পড়লাম, 14 দিন ওই ভাষার আমি এক্সপার্ট হয়ে গেলাম। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড। দেখেন না বিভিন্ন জায়গায় বলা থাকে 7 দিন ইংরেজি ভাষায় আপনাকে স্কিল করে দেবে। আমি বুঝি এটা বোগাস, কিন্তু তারপর আপনি 7 দিন পড়ে দেখেন না। আমি 7 দিন কথা আমি বলছি 1 মাস 1 বছর আপনি করেন, 1 আওয়ার 23 ঘন্টার কথা আমি কিন্তু বলি নাই আপনাকে, 23 ঘন্টার কথা বলি না। আপনি 10 মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করে আপনি এটা করবেনই। মেক ইট ইনএভিটেবল, এটা আনচেঞ্জেবল, এটা আপনি কোনোদিন পরিবর্তন করবেন না, এইটাই আপনি করেই যাবেন, এটা কন্টিনিউয়াসলি করবেন, এটা কোনোদিন পরিত্যাগ করবেন। আপনি এটা করেই দেখেন কি ঘটে, আপনি করেই দেখেন। আপনি ফিজিক্সে পড়েন প্রতিদিন, আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন, নতুন কি বই আছে পড়েন, গুগলে সার্চ দেন, মানে ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে পড়া লাগে নাকি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য? আপনাকে ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবল না? হাজারো আছে, কেন আপনি সেগুলো পড়বেন না? কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না? আপনি তো উম্মার সম্পদ, আপনি মানব জাতির সম্পদ। আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ে কি খরচ নাই? টিচারদের কি ব্যয় নাই? আপনার পিতামাতা কি টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না? তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি।